মেরে বলেন সুবহানাল্লাহ। এই আশুরা মুবারকে অনেক ঘটনা আছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরা মুবারকে maaf করেছেন, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এবং নূহ আলাইহিস সালামকে ওই তার কওমকে যখন নূহ বলল, হে আমার কওমেরা, তোমরা আসো আমার নৌকায় আসো, একটা প্লাবন হবে বিশাল আকারে, একটা প্লাবন হবে, সব ধ্বংস হয়ে যাবে, তোমরা আমার নৌকায় আসো। ওই নৌকা থেকে সবাই যখন আসছিল জোড়া জোড়া করে, পশু পাখি মানুষ সবাই আসছিল ওই নৌকায়, কিন্তু নূহ আলাইহিস সালামের সন্তান কেনান সে আসে না, সে ধ্বংস হয়ে গেছে। এই জন্য ওই নৌকাটা যখন গিয়ে একটা পাহাড়ের সামনে স্থির হয়েছিল, থামছিল, আর নূহ আলাইহিস সালাম যারা কওমে যারা আছেন তারা যখন নেমেছিল ওই জায়গায়, ওই দিনটাও ছিল পবিত্র আশুরা মুবারক 10ই মুহররম। এবং ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই তার ভাইরা কূপে নিক্ষেপ করেছিল, তখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে একটা পাথর দিয়ে উদ্ধার করেছেন। ওই সময়টাও ছিল 10ই মুহররম। এই 10ই মুহররম মানে এই 10ই মুহররমে 10টি ঘটনা আছে, এই জন্য এই দিনটাকে 10ই মুহররম পবিত্র আশুরা মুবারক বলা হয়। আমার ভাইরা বন্ধুরা, আমি বলতেছিলাম যে আশুরা মুবারকে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আরেকটা হৃদয় ভিতরে ঘটনা হয়েছে। ইমাম হুসাইন ও কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এই ঘটনা আমরা অনেকেই জানি। তাইলে আমি